আমি একটা খুব ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, আমার মনটা খুশ হয়ে গেছে, আপনারাও দেখলে খুশি হয়ে যাবেন। রোশনীবাগের ঠিক উল্টো দিকে এখানে একটা আম বাগান রয়েছে যেখানে আম পাওয়া যায়, মানে আপনি ঘরের জন্য আম নিয়ে যেতে পারেন। মুর্শিদাবাদে নাকি আমও খুব ভালো। তো দেখি কি কি আম আছে আর কি ব্যাপারটা। এই দেখো গাছটা দেখো 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 আম হয়ে রয়েছে দেখো। আমের সাথে ফটো তুলবো। হ্যাঁ না কি আম এগুলো? কাঁচা, এগুলো নিয়ে বিমলি আম। গাছ পাকা বলতে সেরকম নাই, সব সকালে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, নিলে কেজি 2 মতন দিতে পারবে। এই যে 2 কেজি আম দিব মাত্র, নিলে তাও তো আর বেশি দিব না। এই যে আম। আচ্ছা, খেতে দারুন। মানে আবার আসতে হবে বলছেন? আবার আসতে হবে। গ্যারান্টি আপনার? গ্যারান্টি আমার, গ্যারান্টি দেব আমি। মেয়ে টেস্ট করার নাকি? না, মেয়ে আম দেখে পুরো আপ্লুত হয়ে গেছে। এগুলো হিমসাগর? হ্যাঁ, এগুলো হিমসাগর। এই দেখো হিমসাগর। হিমসাগর গাছ পাকা না? না, গেছে। ও আচ্ছা, এখানে অনেক রকম ব্যাপার আছে। এখানে আমি এক জায়গা থেকে আমাকে বললেন আর কি, আমি কি ভাবে, আমি তো জানি না এই ব্যাপারে। তোরা যে খোঁজবাগে বললো। হ্যাঁ, খোশবাগ থেকে আমাকে বললেন যে আপনি রোশনীবাগে চলে যান, ওখানে আম পাবেন ভালো, গাছ পাকা আম, দরকার হলে ওনারা গাছ থেকেও পেড়ে দেন। আর এই ধরুন আম, কাটো একটা আম দেখি। দিচ্ছি। আমটা দেখতেই তো এত সুন্দর। সুন্দর আর বেলের মতন সেন্ট আছে, খেতেও সুন্দর। যদি দেখতে এত লোভ লাগে তাহলে খেতে কেমন হবে? তাহলে ভাবো কি দারুন আমটা। এই তো একটাই অনেক হবে। 2 কেজিতে কটা আম হবে? 4টা থেকে 5টা হবে। যা হবে তাই। এটা না ব্যাপার আছে, আম চেনা যায় আমের কাটিং এ। ওটাটা ধরো, ওটাটা আমি ধোবো না পড়ে যায় না। পড়ে যায় না বাবু, পড়ে গেলে পরে আম ভালো লাগে না। মুর্শিদাবাদে গিয়ে আমরা গাছ পাকা আম কিনছি, ভাবুন এটা কত টাকা কেজি? 130। আমি কত দেবো? 130। এর কম নাই। হ্যাঁ, কম নাই। কেন এটা কি গাছ কম মানে? না না, আমি সেটা বলছি না, আমি বলছি যে এই আম কি ফলন কম না বেশি? একদম ফলন কম। এবার ওইটাই যদি 2 কুইন্টাল হয়তো, এবার 6 কুইন্টাল হয়তো, এবার 1 কুইন্টাল হয়েছে। না সেটা আমি বললাম কেন, দাম দেখে বললাম আর কি। আর আমাকে একটা টেস্ট করানোর জন্য এই দেখুন দিদি কাটছেন, আম কাটা চলছে। কি কি ব্যবস্থা নেই, হ্যাঁ দেখেছেন ফ্যাসিলিটি কাকে বলে। না সবাই আসলেই সবাইকে কেটে খাওয়ানো হবে টেস্ট বোঝার জন্য। হ্যাঁ, খোসা সমেত ঠিক আছে। ও লাউলে, মেয়ের আগেই বক্তব্য আমি খাবো। দাদাকে আঁটিতে দিয়ে দেন, ওই দাদাকে দেন। যাও, বেশ মিষ্টি। ফ্লেভার বললাম না যে মিষ্টি, মানে না এক একটা আম এটা হিমসাগরের থেকে অনেক একটা স্বাদ থাকবে না। হ্যাঁ ওটাই বলছি, যেমন কি হিমসাগরের টেস্ট আলাদা। আমার 2 পিস, বাকি সবাই 1 পিস করে, আমি 1 পিস। হ্যাঁ, আম খেতে গেলে পরে আমে পয়সা দিতে হবে। আর আম যদি বলেছি আমি দিব, ওই আম দিব তো 30 টাকা কেজি দিব তো আছে আম। শুনুন সেটা কথা না, কথা হলো টাকাটা বড় কথা না, খেয়ে আত্মাটা জুড়বে সেটাই বড় কথা, খাওয়ার জন্যই বেঁচে থাকা। এটাই দিয়ে তার জন্যই কমই বলেছে তাও। তাহলে দেখুন আমরা এইভাবে আম খাচ্ছি, ভাবা যায় আম বাগানে এসে। এগুলো এখন সত্যি দুর্লভ দৃশ্য। ভালো, দারুন খেতে আমটা, দারুন। আর যে এটা যে গাছ পাকা সেটা খেয়ে ফিল করা যাচ্ছে। এটা একদম প্রপার মিষ্টি। এক একটা আম থাকে একটু টক মিষ্টি টাইপের থাকে, এটা একদম প্রপার মিষ্টি। আমি যদি বলি সেই রকম আম। এখানে আসলে এই আমটাই খাবেন যেটা আমি খাচ্ছি। দেখুন কি সুন্দর গাছে আম ঝুলছে। একটু আমি হাত দিলাম, একদম আপনারাও ছিড়বেন না। এই যে হ্যাঁ, তোর সাইজে ওই জন্য নিচে একটা হয়েছে, তুই হাত দিতে পারিস। আর এই বাগানটা যিনি লিজে নিয়েছেন উনি আমটা বিক্রি করছেন আর কি। তো এখানে বিভিন্ন রকমের আছে, মানে কার্বাইডে পাকাও রয়েছে, এবার আপনি যদি গাছ পাকা চান সেটাও রয়েছে। ওই একটু বেশি লাগবে আর কি, এটা হচ্ছে ব্যাপার, একটু বেশি টাকা দিয়ে কিনতে হবে। ঠিক আছে, খাওয়ার জন্য সেটা হতেই পারে, কিন্তু আজকে সকাল সকাল বিক্রি হয়ে গেছে। আমি মাত্র 2 কেজি মতোই পাবো, এর বেশি পাবো না। ঠিক আছে, ওটাই ঠিক আছে, এনাফ। এখান থেকে টেনে নিয়ে যাওয়াটা তো একটা চাপের ব্যাপার, তো উনি এখন আমাকে দেবেন। আর উনি হচ্ছেন এখানে লিজে রয়েছেন, আপনারা আসলে এখানে আসবেন আর ওনার থেকে আম কিনে নিয়ে যাবেন। কখন কখন মানে কতক্ষণ পাবে? হ্যাঁ, কবে আসবে? কবে আসবে না ভিডিও দেখে আসবে। হ্যাঁ,
মানে আপনার কাছে কেউ নিতে এলে ও আসলে পরে ধরলেন যে কি এই টাইমে আসতে হবে, যে টাইমটা পাওয়া গেল এই সিজনটা এই টাইমটা আসতে হবে। না সকাল কটার থেকে মানে পাবে? সকাল একবারে 6টা থেকে আচ্ছা বিকেল বিকেলে একবারে সন্ধ্যা 7টা 8টা। মানে আপনারা তো এখানেই থাকেন? এখানেই তো খাওয়া দাওয়া বাড়ি টাড়ি সব এখানে। হ্যাঁ মানে যতদিন আম আছে ততদিন আপনারাও এখানে আছেন, ওই জন্য আপনারা ওই সময় যখনই আসবেন তখনই পাবেন আর কি ওনাদের। হ্যাঁ না এটা তাও হয় না। সেই জন্য আমার কালকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি দুপুর হবে। আমি নিয়ে নিলাম যতটুকু গাছ পাকা ছিল, বেশি পরিমাণে তো নিয়ে যাওয়াও সম্ভব না, আর খুব বেশি পরিমাণ নেই, সকাল থেকে বিক্রি হয়ে গেছে। তো উনি আমাকে প্যাক করে দিলেন, এই যে এবার এটাকে আমি নিয়ে যাবো। বাবা বেশ ভারী তো। এখানে কেজি নিয়েছেন 130 টাকা করে। 130। আচ্ছা ভিডিও দেখে যারা আসবে তারা কত করে দেবে? দাম বাড়াবেন না তো? না না দাম বাড়বে না, একই দাম। হ্যাঁ একই দাম। দাম কিন্তু বাড়িয়ে দেবেন না, তারপরে ওরা গিয়ে আমাকে বলবেন আপনি 130 নিয়েছেন আমাকে 150 করে নিয়েছে। এখানে লোকাল ছেলেকে দিয়েছি, মধু এই যে এখানে সার্ভিসের দোকান আছে লোকাল। আচ্ছা জিজ্ঞেস করে আসতে পারেন, যে জিজ্ঞেস করে আসেন যে দাম কি নিয়েছে। আমার জিজ্ঞেস করার দরকার নেই, না, আমি যেটা নিয়েছি আমার ফলোয়ার্স আছে সেটাই দেবে, আপনি বেশি বললেও দেবে না। না আমার লোকালে যেটা বেচেছি সেই কথাটা সবাই আমি শুনবে। লোকালে যেটা বেচেছি সেই দামটা বাইরের জন্য আমি একই রেট রাখা। আচ্ছা বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে। আমার চল, যে কথাটা বুঝতে পারছেন যে আমি যে লোকালে যেটা বেচেছি আমি বাইরে মানে বাইরে সেই দাম। চলুন তাহলে আমি আম নিয়ে নিলাম, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোথাও। চলুন।